হাঁসখালি পলাশীপাড়ার পর এবার চাপড়া ফের জন্মের শংসাপত্র ইস্যু করা নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ প্রধান। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া ব্লকের হৃদয়পুর পঞ্চায়েতে। পঞ্চায়েত সূত্রে খবর, জন্মের শংসাপত্র দেওয়ার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড ছিল পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারের কাছে। প্রধানের দাবি, কোনো নথি না রেখে গত 2 বছরে প্রায় 1100 বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। যেগুলো নন ইনস্টিটিউশনাল বার্থ বা বাড়িতে জন্মগ্রহণ, কি করে তা সম্ভব তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মীকে শোকজ করা হয়। ওনাকে শোকজ লেটার দেওয়া হয়েছে যে উনি কেন করেছেন, তারপর উনি উত্তর দিয়েছেন। তারপর উত্তরে আমরা সন্তুষ্ট না, তার জন্য আমরা প্রশাসনের হাতে রেফারেলটা দিয়েছি। ওনারা তদন্ত করে দেখছেন, ওনার বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে। চাপড়া থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে अगेंस्ट अ पर्सन नेम्ड आशीष कर्माकर, যে হৃদয়পুর জিপিতে কাজ করত। और ওনার अगेंस्ट অভিযোগ আছে কি উনি যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। পুলিশ জানিয়েছে পলাতক অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে শুধু জেলার নয়, ভিন রাজ্যের মানুষের নামেও জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপাদুতর। পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। হয়তো প্রধান বাঁচার জন্য সেই কর্মীর ঘাড়ে বন্দুক রাখছে, কিন্তু গভীরভাবে তদন্ত হোক। তো এর সাথে যারা যুক্ত আছে তাদের সকলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেই। বিজেপি কি বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ বিজেপি পরিচালিত একটা পঞ্চায়েত বগুলা, সেখানেও কিন্তু একটা ব্যাপক ওরকম শংসাপত্র জালিয়াতির ঘটনা ঘটেছিল। এখানে তো প্রধান নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে যে তদন্ত করার জন্য। তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে, নিশ্চয়ই আইন চলবে। এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই। এর আগে গত 21শে ফেব্রুয়ারি বিজেপি পরিচালিত নদিয়ায় বগুলা 2 নম্বর পঞ্চায়েতের সেক্রেটারি ও 3 অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, টাকা নিয়ে 18 মাসে 4888টি জাল জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। অন্যদিকে জাল জন্ম শংসাপত্রের তদন্তে বৃহস্পতিবার পলাশীপাড়ার সাহেবনগর পঞ্চায়েতে আসে হরিণঘাটা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাসকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই পঞ্চায়েত থেকেও জন্মের শংসাপত্র দেওয়া হলেও রেকর্ড রাখা হয়নি। সম্প্রতি রাজ্যে গ্রেফতার হয়েছে একের পর এক জঙ্গি অনুপ্রবেশকারী। জাল নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে আসল পাসপোর্ট তৈরির চক্র সামনে এসেছে। তার মধ্যেই নদিয়ায় সামনে এসেছে একের পর এক জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। সুজিত মণ্ডল, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।